অনেকে কমেন্টে বলেছেন যে ভাই তোমার বাড়িটা এখনও ফুল দেখাও নেই। তা সত্যি কী বলো, আপনাদেরকে বাড়ির ছাদ ঢালাই পর আপনাদেরকে বাড়ির রুমগুলো আপনাদের দেখানো হয় না। আর সত্যি কথা বলতে গেলে যে মানে কি কিছু মানে কি জিনিসের জন্য আমাদের মানে বাড়ির বাকি কাজগুলো আটকে আছে। তা অবশ্যই আপনাদেরকে দেখাবো বাড়ির রুমগুলো, আর কোন জায়গায় কোন রুমটা কীরকমভাবে আছে, আর কোন রুমটা মানে কী বানাবো অবশ্যই আপনাদেরকে জানাবো। তা শুনুন, এই যে এটা পুরো একদম বারান্দার পর যে ডাইনিং কিংবা পুরো মানে কি বৈঠকখানার মতন। আর এদিকে পরপর দুটো রুম আছে, এই একটা আর এই একটা। এই একটা দুটো রুম। হ্যাঁ, এই যে এই একটা রুম, রুমটা বেশ ভালো বড় আছে, মানে অনেকটাই বড়, মানে ডবল খাট আরামসে, দুটো ডবল খাট আরামসে। আর ক্যামেরাম্যান বলবো ভেতরে আসতে। এখানে এত সুন্দর মানে কি সিস্টেম করা আছে যে এটা কিন্তু কোনো গেট না, জানলাম নয়, এটা তাক। তাক মানে কি এদিকেও তাক থাকবে আর ওই দিকে রুমেও তাক থাকবে, আর ডবল তাক, মানে এটাও একটা আছে আর এখানটাও একটা আছে। আর এদিকটা আউটসাইড একটা জানলা আছে আর তার সাইড একটা জানলা আছে। সুন্দর একটা রুম মনের মতো হয়েছে। আর ওই দিকের রুমটাও সেম টু সেম হয়েছে। আর আসলে অনেক কিছু দেখাবো, তাও ওই দিকটা দেখানো হয়ে গেছে। আর ঠিক এই জায়গাটা যে এখান থেকে একটা ছাদে যাওয়ার সিঁড়ি, আর তার পাশে এদিকটা একটু স্টোর টাইপের বাথরুম টাইপের মতো করা আছে এই জিনিসটা। আর এই জায়গাটা একটা কিচেন সিস্টেম, একটা কিচেন এখনও কমপ্লিট হয় না, কমপ্লিট হলে ওটা বোঝা যাবে। আর এই দিকটা একটা জানলা রাখা আছে, আর ওদিকটাও সুন্দর মানে কি প্লেসিং ভাবে এই রুমটা করা আছে। কি তাই তো, তোমার পছন্দ আছে তো রুমগুলো? আর কি মা তুমি কিছু বলছো না যে? তুমি তো এসে ক্যামেরা পিছনে দাঁড়িয়ে এসে হা করে। না আমি এই মাত্র এলাম, সেই আমি এই মাত্র এলাম, কি করছো দেখতে এলাম। আর একটা রুম আমাদের দেখানো হয় নাই, চলুন ওটা আপনাদেরকে দেখাই। এই রুমটা, এটাও এই সাইডে একটা দরজা রাখা আছে, দু সাইডে জানলা করা আছে। আর রুমটা বেশ ছোটোর মধ্যে আছে। এটা একটা চিন্তা ভাবনা আছে রুমটা, যদি ভবিষ্যতে মানে কি কম্পিউটার এসব একটা রুমের মতো একটা বানানোর চেষ্টা আছে। মানে কি এদিক থেকেও মানে ঢোকাও যাবে, ওদিক থেকে ঢোকা যাবে। আর খুব সুন্দর রুমগুলো হয়েছে কি তাই তো। আর এখানে একটা তাক আছে, এটা তার তাক, আর এখানেও কিছু কাজের জিনিস রাখা যাবে, তাই না? রুমটা ছোটো হলে না অনেকটাই বড়ো, না হলেও 10x8 আছে। আর যে রুমগুলো অনেকটাই বড় আছে, হ্যাঁ 14-12 করে রুম দুটো আছে অলরেডি। আর চলুন আপনাদেরকে পুরো বাড়িটা গুছিয়ে দেখানো হলো। এবার সুন্দর একটা রেসিপি কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব, তাই তো? হ্যাঁ আর জমিয়ে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ চলো। নতুন বাড়ি থেকে আসার পর অনেক কিছু জিনিসপত্র নিয়েছি, আর আজকে যে রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু অলরেডি আমার বোনের পছন্দ। আর আজকে বোনের জন্য আমি নিয়ে এসে থেকে 700 গ্রাম মটন। বোন আমাকে বলেছে দাদা আজকে আমি মটন খাবো। আর এখানে নিয়েছি কিন্তু কিছু মশলা আপনাদেরকে দেখাবো। আর এখানে সমস্ত কিছু নিয়েছি, কী কী আছে বলো তো? এখানে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আচ্ছা, আর এখানে আছে আটা, এখানে আছে লবণ, এখানে জল, আর ওটা ফাঁকা পুতিলা। তা প্রথমে আমাকে দাও এই নাও। মনে হ্যাঁ পুতুলটা কাছে নাও, ওর মধ্যে জল ঢালো। জল কি বানাবে সেটা তো বলো। মটন মটন দিয়ে কি মানে নর্মালি মানে একদম অন্যরকম আর নতুন পদ্ধতি, বাস 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 বাস। একটা টাকা দিয়ে দেবো। না 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 না, এবার কিন্তু মটনের মধ্যে পুতিলার মধ্যে মটনটা দিয়ে দাও। এটা আবার কি রেসিপি আমি বুঝতে পারছি না। বুঝবি করে। ঠাকুমা হ্যাঁ বলো, কিছু বলো। কি বলবো, বোনকে আমি বলছি বুঝবি করে। আচ্ছা ঠাকুমা মানে কিছু বুঝতে পারছে না হুম এসব নিয়ে কি হচ্ছে আর কি বানাবে এরা।
সেটা আমি বুঝতে পারি আমার সঙ্গে আটাও নিয়েছি। হ্যাঁ ঠাকুমা মনে মনে ভাবছে আমার খাওয়া হলেই হলো, পেট ভরলেই হলো। এবার টমেটো, ধরো 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 না। ধরো, 2 পিস অলরেডি দিয়ে দাও। এবার হাড়ির মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, মনের মাথায় ঢুকছে না যে কি হচ্ছে জিনিসটা। স্যুপ হচ্ছে নাকি? বা স্যুপ না, তাহলে সুন্দর একটা রেসিপি। সেটাই তো আমি বুঝতে পারছি না, সব তো জলের মধ্যে গোটা গোটা দিয়ে দিচ্ছ। হ্যাঁ, 2 পিস করে। 700 গ্রাম মটন তো, হ্যাঁ 3টি পেঁয়াজ দিই। দিয়ে দাও। দিয়ে দিচ্ছি। এবার গোটা কাঁচা লঙ্কা 4 থেকে 5 পিস দিয়ে দাও। দিয়ে দেবো। 2.5 ইঞ্চি আদা দিয়ে দাও। দিয়ে দিচ্ছি গোটা গোটা। গোটা গোটা সব আজকে গোটা গোটা। হ্যাঁ মোটামুটি ওই 25 থেকে 30 গ্রাম রসুন গোটা দিয়ে দাও। অল্প একটু লবণ দিয়ে দাও। দিয়ে দাও। রাখো, ওটা 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 দেখো না, ওটা দেখো না। এবার কিন্তু কিছু মশলা এখানে আমি দেবো, এটা গোটা মশলা। এখানে আছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, জয়িত্রী আর স্টারনিশ আর লং একসঙ্গে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। একটু ঝাঁকিয়ে দাও। আটা দিয়ে দেবো। দেখো মা, আটা দিয়ে দেবো। আটাটাকে বুঝতে মেখে পারি নেবো। না। এক কাজ করো, আটা মেখে নাও বেশ। হ্যাঁ, শক্ত শক্ত। বউ খাবে। হুম, এইগুলো শুয়ে দাও। ঠাকুমা তুমি আগুন ধরাও। হুম, আচ্ছা রেডি। হুম, আটাটা চারিদিকে লাগাও রাউন্ড ভাবে। এতগুলো লাগবে? লাগবে। হ্যাঁ, অল্প অল্প দাও, দাঁড়াও। যেন যেন মানে কি সেটিং হয়। বেশি মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ওটা হয়ে যাচ্ছে? হুম, ঠিক আছে, আমি আরেকবার লাগাচ্ছি। মনে হচ্ছে আমাকে হাত দিতে হবে। না না না, তুমি অল্প নাও। দাঁড়া, দাঁড়া। হুম, ঠিক আটাটা এরকম জায়গায়। হুম, এই যে। ঠিক আছে, না না না, ওইদিকে ধরো, হয়ে যাবে, হয়ে যাবে। হুম, হুম। এবার কিন্তু লক একটু জোরে চিপে দেবো। লক করে দাও চারদিকে। এই তো হয়ে গেছে। Just এবার তো বলো কি বানাচ্ছো? আরে বাবা, মটন দিয়ে নতুনভাবে রেসিপি। যখন খাবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? হুম। তারপরে সবাইকে টেস্টটা জানাবে। আগুন ধরানো হয়ে গেছে, এখন আমি পাতিলা চাপিয়ে নেব। 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা ধৈর্য ধরেছিলাম, কারণ মটনটাকে পুরোটাই বয়েল করে নিয়েছি 1 ঘন্টা ধরে। তাড়াতাড়ি নামা, ধৈর্য আর থাকছে না এখন। খিদেও লাগছে, তাই না? হ্যাঁ ধৈর্য পালিয়ে গিয়েছে অনেক আচ্ছা, দূরে। ছেড়ে দাও। এই না ছড়িটা। এবার কিন্তু এটাকে ওপেন করে নেবো। এবার কিন্তু ওপেন করে নেবো। এবার মটনগুলো তুলে নেবো।
খাসির মাংস সুন্দর কিন্তু সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলা নিয়ে। এবার এখান থেকে আমি মাংসগুলোকে আলাদা করে নেব। আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একদম তুলতুলে। মটর আলাদা করে নিচ্ছে। আর এখান থেকে এই সেদ্ধ করা মশলাগুলো কিন্তু একটু বেছে নেব। টমেটো ছালগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, ছাল ছাড়িয়ে নেব। এই পেঁয়াজ খুব গরম, আস্তে আস্তে টমেটো ছালগুলো ছাড়াও। ঠিক আছে। কাঁচা কাঁচা লঙ্কা, লঙ্কা, দারচিনি, রসুন। এখন চলে আসবো মূল ফর্মে, কারণ এখন মটর রান্না করবো। কড়াই গরম, সর্ষের তেল। আর হ্যাঁ, এটা কিন্তু আপনারা যে কোনো তেল দিয়েও রান্না করতে পারেন, সাদা তেল, সানফ্লাওয়ার তেল, যে কোনো তেল দিয়ে। আমি রান্না করবো সর্ষের তেল দিয়ে। মা, আজকে যে খাসি মাংস রান্না হচ্ছে চেটে পুটে খাবে। খাসিতে তুমি অনেকভাবে খেয়েছো। হ্যাঁ খেয়েছি। হান্ডি মটন, হ্যাঁ একদম লাল লাল ঝোল, হ্যাঁ কষা কষা। একদম আজকে যে রান্নাটা করছি একদম নতুন পদ্ধতি, ঠিক আছে? ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুরা, যে সেদ্ধ করা মশলাগুলো যখন পেস্ট করবেন এক ফোঁটা কিন্তু জল দেবেন না। এখন তো সেই সেদ্ধ করা পেস্ট মশলা। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। লবণ, হলুদ, কাশ্মীরি আর গোলমরিচের গুঁড়ো। আর সঙ্গে বন্ধুরা জিরে গুঁড়ো নিতে ভুলে গেছি, ওটা পরে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 2 থেকে 3 চামচ টক দই ব্যবহার করব। মটন, তিন 4 মিনিট মাংস কষানো হয়ে গেছে। এখন তো সেদ্ধ করা জলটা। সম্পূর্ণ আলাদাভাবে আজকে খাসি মাংস রান্না করছি, আর রান্না হয়েছে অলরেডি, আর খেতেও বসেছি। তা চলুন খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। শুরু করো। শুরু করে দিয়েছি। শুরু করে দিয়েছো? আমি জানি তো, ধৈর্য মানে তোমার অতটা নেই। না। আবার মটন। হ্যাঁ সবাই খেয়ে যাচ্ছ? হুম, রান্না কেমন হয়েছে বলো, আমি রান্না করলাম। বাহ 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 বাহ। তোমার হাতে রান্না জাদু জাদু, অসাধারণ। সত্যি বন্ধুরা, যে মানে কি এত সুন্দর রান্নাটা হয়েছে ধারণার বাইরে। একবার হলে কিন্তু ট্রাই করবেন। আর হ্যাঁ, রান্না করার সময় একটা জিনিস খেয়াল করবেন, যদি কাঠের আঁচে রান্না করেন ধৈর্য ধরে, আর গ্যাসে রান্না করলে হালকা ফ্লেম দিয়ে। আর সত্যি খুব সুন্দর রান্না হয়েছে। রান্নাটা কিন্তু আমি করিনি, তুমি করেছো। এটা আমি মানে হাসি। আচ্ছা আচ্ছা, নারলি পিস একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমরা 4 জন খেতে বসেছি। মা বাকি আছে, ক্যামেরাম্যান বাকি আছে, ওরাও খেতে বসবে। আজকে ভিডিও কেমন লাগলো, সবাই মিলে ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কীরকম রেসিপি আর কেমন ভিডিও চাই অবশ্যই জানাবেন কিন্তু। তো আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়।